শ্রীলঙ্কায় আবারও প্রকৃতির নির্মম রূপ। ঘূর্ণিঝড় দিতোয়া এর প্রভাবে ব্যাপক বন্যা ও ভূমিধসে দেশজুড়ে সৃষ্টি হয়েছে দুর্ভাগ্যজনক মানবিক বিপর্যয়। কয়েকদিনের টানা বর্ষণে থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। নভেম্বর 2025-এর শেষ দিকে শুরু হওয়া এই বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 150 জনেরও বেশি মানুষ। এখনও নিখোঁজ আছেন অনেকেই। ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। অনেকে হারিয়েছেন তাদের ঘর, সম্পদ, আশ্রয়। উদ্ধার কাজে কাজ করছে শ্রীলঙ্কায় সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌকায় হয়ে উঠেছে যাতায়াতের একমাত্র ভরসা। প্রায় ৭৮,০০০-এরও বেশি মানুষকে স্থানান্তর করা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। সেখানে খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা সবকিছুর উপরই চাপ বেড়েছে কয়েকগুণ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেলানি, কুরুনিগালা, কলম্বো, গামপাহা ও নুয়ারা এলিয়া অঞ্চল। পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসের খবরও পাওয়া যাচ্ছে। আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড় দিতোয়া সঙ্গে করে এনেছে অস্বাভাবিক পরিমাণ বর্ষণ। জলবায়ু পরিবর্তনের কারণে এমন ঘন ঘন ও তীব্র বন্যায় ঝুঁকি আরও বেড়েছে। বন্যার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, সেতু, রেলপথ, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কৃষিজমি ডুবে গিয়ে খাদ্য উৎপাদনেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা ত্রাণ পাঠাচ্ছে। তবু পুনর্গঠন ও পুনর্বাসনের সময় লাগবে দীর্ঘ। প্রকৃতিরই অগ্নি পরীক্ষায় দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কা। বন্যার ক্ষত যতই গভীর হোক, মানুষের আশা ও সহমর্মিতা আবারও শক্তি হয়ে দাঁড়িয়েছে পুনর্নির্মাণের পথে। এই দুর্যোগকে শুধু বিপর্যয় নয়, ভবিষ্যতের সতর্কবার্তা হিসাবেও দেখছেন বিশেষজ্ঞরা। শ্রীলঙ্কার জনগণের প্রতি আমাদের সমবেদনা রইল। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন।